বাঁকুড়া জেলার ছাতনা ব্লকের অন্তর্গত আররা গ্রাম পঞ্চায়েতের অধীনে বিন্দাজাম গ্রামের শিহিকা সাঁওতাল জুনিয়র হাই স্কুল 2014-15 সালে তৈরি করা স্কুল বিল্ডিং যেন খাঁ খাঁ করছে। স্কুল বিল্ডিংয়ের কক্ষগুলিতে যেখানে ছাত্রছাত্রীদের দাপিয়ে বেড়ানোর কথা, সেখানে পড়ে রয়েছে নোংরা আবর্জনা, ভগ্ন প্রায় জানালা দরজা, নেই বসার জন্য বেঞ্চ পর্যন্ত। ছাত্রছাত্রীদের ব্যবহারের জন্য লাগানো সাবমার্সিবল পাম্প আজ কোথায় তা কেউই জানে না। লাইট ফ্যান উধাও হয়ে গেছে চোখের অগোচরে। স্কুলের দায়িত্বে রয়েছেন একটি মাত্র শিক্ষক। স্থানীয়দের অভিযোগ, অনিয়মিতভাবে বিদ্যালয়ে আসেন শিক্ষক এবং শিক্ষকের অভাবেই নাকি প্রায় শতাধিক সাঁওতাল পড়ুয়া নিজের গ্রাম ছেড়ে প্রায় 4-5 কিলোমিটার দূরে ছেলেমেয়েরা অতি কষ্ট করে পড়াশোনা করতে বাইরের বিদ্যালয়ে যাচ্ছেন। বিদ্যালয়ে থাকলেও হয় না পঠন পাঠন, জানালা দরজা থাকলেও তা ভগ্ন প্রায় অবস্থা, নেই বসার জন্য বেঞ্চ, লাইট ফ্যান সবই উধাও। স্কুলের মধ্যে পড়ে রয়েছে নোংরা আবর্জনা। ভারপ্রাপ্ত শিক্ষক নামমাত্র বিদ্যালয়ে আসেন। অভিযোগ ভিত্তিহীন দাবি শিক্ষকের। বাঁকুড়ার বিন্দাজাম গ্রামের শিহিকা সাঁওতালি জুনিয়র হাই স্কুল 2014-15 সালে তৈরি হওয়ার পর থেকেই রমরমিয়ে চলত এই বিদ্যালয়। ছিল সব রকমের সুব্যবস্থা। তারপর ধীরে ধীরে কমতে থাকে শিক্ষকের সংখ্যা। একে একে বিপর্যস্ত হয়ে পড়ে বিদ্যালয়ের পরিষেবা। বিদ্যালয় কক্ষের কাঠের দরজায় ঘুণ ধরে গেছে। কক্ষগুলি খোলাই থাকে সবসময়। স্থানীয়রা বলছেন, স্কুল থেকে একে একে চুরি হয়ে গেছে সবকিছুই। ভারপ্রাপ্ত শিক্ষক যিনি রয়েছেন, তিনি নামমাত্র বিদ্যালয়ে আসেন। বিন্দাজাম গ্রামের স্থানীয় বাসিন্দা রাজেশ কুণ্ডু জানান, 10টায় এসে 11টায় চলে যান শিক্ষক। একসময় সবই ছিল, আজ প্রত্যেকটা জিনিস চুরি হয়ে গেছে। শিক্ষকের অনুপস্থিতির কারণে স্কুল বন্ধ আছে। 2014 সাল থেকে 15 সালে স্কুলটা স্থাপিত হয়েছিল। তারপরে 4 বছর ভালোভাবে স্কুলে চলেছিল। শিক্ষকের অভাবে এখানে যারা স্টুডেন্ট ছিল, ছাত্রছাত্রী, তারা ঝাটিবাড়ি স্কুল, হাই স্কুল, অত ঝাটিবাড়ি পিটি কল্যাণ গার্লস স্কুলে সবাই ভর্তি হয়েছে। কতটা দূরত্ব? এইখান থেকে দূরত্ব তাতে 4 কিমি দূরত্ব। আর এখানে যারা বসবাস করে তারা আর্থিক দিক থেকে পিছিয়ে আছে, তাদের অসুবিধা হয় যেতে। আর যে শিক্ষক আছে সে 11:30 আসে, 12টায় আবার চলে যায়। তারপরে স্টুডেন্টরা, আজকে তো স্কুল টাইম কিন্তু বন্ধ রয়েছে তো স্কুল, শিক্ষক আসেনি। তাহলে মাসে 10 টিচার আছে? হ্যাঁ, মাসে 10, মানে আসে প্রায় দিন, ধরুন 11টায় আসে, 11:30 চলে যায়, বা 11:30 এসে 12টায় চলে যায়, থাকেনি টিচার। আচ্ছা, কোথাকার টিচার? ঝাটিবাড়ি। নাম জানেন? অরূপ পাল। আচ্ছা, কজন টিচার রয়েছে এখানে? এখানে একজন টিচার আছে। আচ্ছা, স্টুডেন্ট ছিল আগে অনেক, 40-50 জন ছিল, তারা সবাই ট্রান্সফার নিয়ে চলে গেছে। এখানে বাসিন্দা কতজন রয়েছে? বাসিন্দা 1200 জনের কাছাকাছি। স্টুডেন্ট সংখ্যা কত হতো? তা তো 100+ হতো। স্টুডেন্টরা বা ছাত্রছাত্রী বা তাদের বাবা মারা কোনোদিন কোনো আবেদন বা কিছু জানিয়েছে? হ্যাঁ, জানিয়েছিল স্যারকে, প্রত্যেকদিন এসে ওর ক্লাস হচ্ছে না, ঠিক মতো আসছে না, কিছু সুরাহা কিছু মেলেনি। তারপরে কি বলবেন, আপনি তো স্থানীয় বাসিন্দা এখানে। স্কুলটা খোলা দেয়, স্কুলটা ঠিক মতো হোক, টিচার আসুক, ছেলে মেয়েদের কষ্টটা দূর হবে। এত দূর যেতে হচ্ছে ঝাটিবাড়ি। সমস্ত স্কুলের পরিকাঠামো তো সব কিছুই নতুন রয়েছে। হ্যাঁ, সব নতুন। 2014-15 স্টার্ট নতুন হয়েছিল, সব ভেঙে পড়ছে তো এদিকে। হ্যাঁ, ইউজ হয়নি, ইউজের জন্য। কিছু কি ছিল এখানে, বেঞ্চ ফেঞ্চ যেগুলো এখন আর নেই, এরকম কিছু আছে কি? না, এখানে আর কিছু নেই। আগে ছিল? আগে ছিল, চুরি হয়ে গেছে। চুরি হয়ে গেছে, বা ওই স্কুল ট্রান্সফার হয়ে গেছে। পাশেই তো প্রাইমারি স্কুল। হ্যাঁ, প্রাইমারি স্কুল খুব সুন্দরভাবে চলছে। হ্যাঁ, ওটা ঠিক সুন্দর। যখন তৈরি হয়েছিল তখন কি কি ছিল? তখন সব কিছুই ছিল, বেঞ্চি ছিল, আপনার কপার জানলা সব ঠিক ছিল। শিহিকা সাঁওতালি জুনিয়র হাই স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক যদিও স্থানীয়দের এই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন। আপনার বিরুদ্ধে অভিযোগ এসছে যে আপনি অনিয়মিত স্কুলে যান। নিয়মিত স্কুলে যান না, নাম লেখাতে যা স্কুলে যান, 10টায় যান, 11টায় চলে আসেন, কি বলবেন? না, ওটা অভিযোগ ভিত্তিহীন। আমি রেগুলার স্কুল যাই, অভিযোগ ভিত্তিহীন। কত সালে আপনার জয়েনিং হয়েছিল শিহিকা জুনিয়র হাই স্কুলে? আমি জুলাই 2022 থেকে এখানে আছি। ঢুকে কি দেখেছিলেন স্কুলে? ঢুকে দেখেছিলাম যে উচ্চতর বিদ্যালয়টি তালাবন্ধ অবস্থায় ছিল, কোনো বেঞ্চ টেঞ্চ কিছু ছিল না, ওয়ারিং লাইট ফাইট কিছু ছিল না। আমরা প্রাইমারি স্কুলের যে 2টো বিল্ডিং আছে, তার একটা বিল্ডিংয়ে প্রাইমারি স্কুলের ক্লাস হয়, আর একটা বিল্ডিংয়ে আপার প্রাইমারি ক্লাস হয়। আচ্ছা, আপনার যে বিদ্যালয় মিড ডে মিল চলে? মিড ডে মিল চলে। কতজন স্টুডেন্ট আছে? এখন আছে 25 জন। চেয়ার টেবিল বেঞ্চ কী হলো? চেয়ার টেবিল বেঞ্চ ওখানে ছিল না, প্রাইমারিগুলো নিয়ে
প্রাইমারি বিল্ডিংয়ে যেগুলো ছিল সেগুলোতে আমরা বসাবসি করি। আচ্ছা, এলাকার মানুষ তো বলছে এগুলো সব চুরি হয়ে গেছে। না, আমার এখানে সেই ঘটনা জানা নেই, তবে আমি সেটা জানি না। আপনি আমি প্রাইমারি স্কুলে যে চেয়ার বেঞ্চ ছিল সেগুলোই ব্যবহার করি। আচ্ছা, আচ্ছা, এই যে স্কুলে বিদ্যালয়ে ছাত্রের সংখ্যা কম বা কিছু বা ক্লাস হচ্ছে না, এটা কি জানিয়েছিলেন এসআইকে? হ্যাঁ, এসআইকে জানানো আছে যে এরকম ব্যাপার, আরও টিচার দরকার। কি বলেছেন? এখন তো সেরকম পাওয়া যাচ্ছে না। গতকাল স্কুল যাননি? কালকে আমার ওই চোখে হয়েছিল, সেই জন্য ওই তাই কী যেন বলে ওটাকে জয় বাংলা, সেই জন্য যাইনি। আজকে গিয়েছিলাম? আজকে গিয়েছিলাম। কিন্তু এখন তো স্কুল আওয়ার্স। স্কুল আওয়ারে আমার একটু শরীরটা অসুবিধা ছিল, তার জন্য আমি তাড়াতাড়ি চলে এসেছি। স্কুল পরিদর্শক সুদীপ জানা বলেন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক যিনি রয়েছেন ওনাকে বিদ্যালয়ের ঠিক কি কি প্রয়োজনীয়তা রয়েছে তার একটি অফিসিয়াল প্রপোজাল জানানোর জন্য বলা হয়েছে। সরকারি নিয়ম মেনে সেই প্রপোজাল শিক্ষক যদি জানান তারপরেই পদক্ষেপ নেওয়া সম্ভব হবে। মাস্টারমশাই হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছিলেন। উনি অ্যাকচুয়ালি প্রাইমারি টিচার, ডেপুটেশন বেসিসে ডিপিএসসির অ্যাপ্রুভাল বেসিসে ওনাকে ওই শিক্ষা সংস্থা জুনিয়র হাই স্কুলে স্টপ গ্যাপে দেওয়া আছে। তো উনি আমাকে জানাননি, আগের দিন প্রায়র ইন্টিমেশন নেননি। হঠাৎ করে গতকাল আপনার ওভার টেলিফোনে 3টের সময় জানাচ্ছেন যে উনি অসুস্থ, আসতে পারেননি। আগে থেকে যদি জানাতেন আমরা হয়তো অবশ্যই টিচারের ব্যবস্থা করতাম স্কুলটা রানিং রাখার জন্য। একদিন হয়তো এনিহাউ ওটা বন্ধ হয়েছে। ওনাকে আমি ইন্টিমেশন দিয়েওছি যে ওটা এরকম বন্ধ রাখা যাবে না, উনি নিশ্চয়ই ভুল সংশোধনের ব্যবস্থা করবেন, আমাকে জানিয়েছেন। আশা করছি পরবর্তীকালে এটা আর হবে না। না, আজকে রানিং আছে, আমাকে ছবিও পাঠিয়েছেন, মিড ডে মিলের ছবি পাঠিয়েছেন, পোশাক ডিস্ট্রিবিউশনের ছবি পাঠিয়েছেন। তো আশা করছি আর সমস্যা হবে না, ওটা উনি দেখবেন, আমাকে জানিয়েছেন নিশ্চিতভাবে। ওটা নিউ সেট আপ স্কুল, ওখানে প্রপার ওয়েতে করতে হবে, ফিনান্সিয়াল নর্মস মেনে করতে হবে। মাস্টারমশাইকে প্রপোজাল দিতে বলা হয়েছে। প্রপোজাল দিলে আমরা উনি আমাদের যে মেম্বার সেক্রেটারি আছেন এআই স্যার, উনি ওনাকে আশ্বাস দিয়েছেন যে অবশ্যই সব কিছু উনি বিচার বিবেচনা করে দেখবেন। ওখানকার যে স্থানীয়রা রয়েছেন তারা অভিযোগ করছেন যে চেয়ার, বেঞ্চি, সাবমার্সিবল পাম্প সব কিছুই ছিল, কিন্তু চুরি হয়ে গেছে। না, স্কুলটা চুরি হয়ে গেছে বলতে স্কুলটা রানিং ছিল, গেস্ট টিচার ওখানে রিক্রুটমেন্ট হয়েছিল। তারপরে গেস্ট টিচার রিটায়ার্ড হয়ে যাওয়ার পরে ওখানে গেস্ট টিচারের জন্য আপনার মানে নোটিশ দেওয়া হয়েছে। সেই হিসাবে ওখানে কেউ উইলিং হয়নি কোনো টিচার। তখন কিছুদিন স্কুলটা বন্ধ ছিল আগের সেশনে, তারপরে ওনাকে স্টপ গ্যাপ বেসিসে নিয়োগ করা হয়েছে। কিন্তু এখন যে বিষয়টা, ওনাকে প্রপোজাল দিতে বলা হয়েছে, যদি প্রপোজাল যদি না দেওয়া হয় তাহলে আমরা তো আর ওটা তো তৈরি করতে পারবো না সেইভাবে। এস্টিমেট করে ওনাকে প্রপোজাল দিতে বলা হয়েছে, উনি দিলেই আমরা দেখছি কী করা যায় ব্যাপারটা। আবারও কবে এই বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের দেখা মিলবে, কবে স্বাভাবিকভাবে হবে পড়াশোনা, তা নিয়ে ধন্দে সকলেই। এই বিষয়ে কি পদক্ষেপ নেওয়া হয় এখন সেটাই দেখার। বাঁকুড়া থেকে সিধু মান্ডির রিপোর্ট, ট্রাইব টিভি।